এই ভিডিওতে আমি বলতে চেয়েছি, বন্ধুরা, আপনারা কোন রেইকি আগে শিখলে রেইকি শিক্ষার পাশাপাশি আপনারা কিছু অর্থ উপার্জনও করতে পারবেন। আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন কোন রেইকিটা আপনাদের আগে শেখা উচিত এবং মনিটারি প্রবলেমের জন্য কিভাবে রেইকিকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করা যায়। বন্ধুরা নমস্কার। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কোন রেইকিটা মানুষের আগে শেখা উচিত। আমার কাছে দীর্ঘদিন ধরে ফোন আসছে, অনেকেই জানতে চাইছে, তারা বিভ্রান্ত। বাজারে এত রকম রেইকি ছড়িয়ে আছে, তারা ভিডিওতে দেখছে শুনছে কিন্তু বুঝতে পারছে না কিভাবে প্রপার ওয়েতে এগিয়ে যাওয়া যায়। আজকে আমি একটা ক্লিয়ার ধারণা দেব রেইকি সম্পর্কে। এই ভিডিওটা দেখলে আপনারা বুঝে যাবেন কোন রেইকিটা আপনাদের সবার আগে শেখা উচিত। তার আগে আমি বলে নিই, রেইকি হচ্ছে আমাদের ভারতীয় বিদ্যা। এই রেইকি বিশ্বামিত্র মুনি আবিষ্কার করেছিলেন। তখন রেইকি নাম ছিল না, তখন নাম ছিল মন্ত্র শক্তি। এবং তখন যে সিম্বলটা ইউজ করা হতো একটাই সিম্বল ছিল এবং সেটা খুব হাই পাওয়ারের সিম্বল, যেটা আজও রেইকির মাস্টার ডিগ্রিতে ব্যবহার করা হয়। এবার জেনে নিন রেইকি কত রকমের আছে। একটা হচ্ছে উসুই রেইকি, করুণা রেইকি, অ্যাঞ্জেল রেইকি, ক্রিস্টাল রেইকি, দুর্গা রেইকি, রেনবো রেইকি, ফ্লাওয়ার রেইকি, লোটাস রেইকি, উসুই হোলি ফায়ার রেইকি। এছাড়াও আরো অনেক স্পিরিচুয়াল ব্যাপার আছে যেগুলো সাহায্য করে রেইকিকে। মেডিটেশন তো একটা মাস্ট, মেডিটেশন একটা বিশাল বড় ভূমিকা নিয়ে আছে। প্রত্যেকটা রেইকিতে মেডিটেশন দরকার। এছাড়া লামা ফেরা আছে, ম্যাগনিফাইং হিলিং আছে। এইগুলো ভীষণ শক্তিশালী। এইগুলো অ্যাপ্লাই করলে রেইকির কাজটা অনেক সহজ হয়ে যায় এবং রোগী খুব তাড়াতাড়ি রোগ থেকে নিজেকে রিকভার করতে পারে। এছাড়াও জীবনের অন্যান্য পথে খুব সাবলীল ভাবে এগিয়ে যেতে সাহায্য করে রেইকি এবং আদার্স যে স্পিরিচুয়াল সাইটগুলো আছে সেইগুলো। তাহলে আজকে প্রথম থেকে শুরু করি। প্রথম হচ্ছে ডক্টর মিকাও উসুই, উনি পুনর্প্রবক্তা রেইকির। সেই জন্য এই রেইকিকে বলা হয় উসুই রেইকি। এই উসুই রেইকিতে দুটো ধাপ আছে, রেইকি ফার্স্ট ডিগ্রি এবং রেইকি সেকেন্ড ডিগ্রি। যারা উসুই রেইকির ফার্স্ট ডিগ্রি শিখছেন তারা হচ্ছে রেইকি সম্বন্ধে একটা আইডিয়া আসছে এবং শরীরের মধ্যে রেইকি চলাচল বা রেইকিকে গ্রহণ করার যে নীতি সেইগুলো সম্বন্ধে ভালোভাবে ধারণা আসছে এবং খুব সামান্য 25% রেইকির পাওয়ার তার মধ্যে আসছে। যারা ফার্স্ট ডিগ্রি শিখছেন ভালো করে শুনে নিন, যারা ফার্স্ট ডিগ্রি শিখছেন তাদের মধ্যে 25% রেইকির পাওয়ার, মানে ইউনিভার্সের পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার 25% আসছে। এরপরে আসছি উসুই রেইকির সেকেন্ড ডিগ্রি। উসুই রেইকির সেকেন্ড ডিগ্রিতে 3টে সিম্বল আছে যেটা খুব ইউজফুল এবং আপনি যত রেইকি শিখুন না কেন এই 3টে সিম্বল কিন্তু আপনার জীবনে একদম খুব মূল্যবান জিনিস। এই 3টে সিম্বল ছাড়া কিছু কোনোদিন হবে না। এই সেকেন্ড ডিগ্রি 3টে সিম্বল এই নিয়ে প্র্যাকটিস করতে হবে 21 দিন। তার মানে এই নয় পরে আর ইউজ করবেন না, কিন্তু এই শিক্ষার পরপর এই পিরিয়ড গুলো খুব ইম্পর্টেন্ট। এই পিরিয়ড গুলোতে শিক্ষার্থী নিজেকে তৈরি করে নেবে রেইকির জন্য। এরপর আসছি উসুই রেইকির মাস্টার ডিগ্রি। উসুই রেইকির মাস্টার ডিগ্রিতে কি আছে না, দুটো সিম্বল আছে। একটা হচ্ছে মাস্টার সিম্বল যেটাকে বলে, আর একটা সিম্বল হচ্ছে যেটা আমি বললাম বিশ্বামিত্র মুনি যেই রেইকি আবিষ্কার করেছিলেন, যেই সিম্বল উনি ব্যবহার করতেন সেই সিম্বলটাও কিন্তু এই মাস্টার ডিগ্রির মধ্যে আছে। এইবার যখন মাস্টার ডিগ্রি আপনারা করে নিলেন তাহলে কি হলো, আপনি উসুই রেইকি মাস্টার হয়ে গেলেন, উসুই রেইকির মাস্টার টিচার। আপনি ট্রিটমেন্টও করতে পারবেন, মানে হিলিং করতে পারবেন রুগীদের। এছাড়াও আপনি উসুই রেইকি শেখাতেও পারবেন।
এইটা একটা আপনার প্লাস পয়েন্ট হয়ে গেল। এইবার যদি আপনি মনে করেন আমি কাউকে শেখাবো না, আমি রেকিটা নিজের মধ্যে রাখবো এবং নিজে হিলিং করব, তাহলে উশুই রেকির ফার্স্ট ডিগ্রি এবং উশুই রেকির সেকেন্ড ডিগ্রি এই দুটো শিখলেই হবে। আপনি নিজেকে হিলিং করুন, বাড়ির সবাইকে হিলিং করুন, বাড়ি বন্ধন করতে পারেন, কোনো বস্তুর ওপর হিলিং করতে পারেন, কোনো প্রোগ্রামের জন্য সেই প্রোগ্রামকে হিলিং করতে পারেন। এইগুলো আপনার অনেক সুবিধে হয়ে গেল। এরপর আসছি করুণা রেকি। করুণা রেকিতে কি আছে না, করুণা রেকিতে 20খানা সিম্বল আছে, যে সিম্বলগুলো খুব হাই লেভেলের, এক একটা রোগের জন্য এবং এক একটা চক্রের জন্য এক একটা সিম্বল স্পেশালাইজড, মানে স্পেশাল ভাবে ওই সিম্বলগুলো দিতেই হবে, তাহলে এগুলো খুব ভালো কাজ করে। আমি খুব ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। যেমন আমাদের চোখের জন্য বোনা বলে একটি সিম্বল আছে, যেটা খুব ভালো। চোখে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত অনুভূতি হয় এবং চোখটা খুব ভালো লাগে। যারা চোখের রোগে ভুগছেন তারা বুঝতে পারেন, হিলিং করার সময় যখনই চোখের মধ্যে এই সিম্বলটা পড়ে তখন খুব ভালো লাগে, চোখটা হালকা লাগে আর মনে হয় যেন কোনো রোগই নেই চোখে। এই জিনিসগুলো হয় এইভাবে, মানে কি ওখান থেকে টক্সিন গুলো সরে যাওয়ার জন্য এই সিম্বলগুলো খুব কার্যকর। তাহলে এবার বোঝা গেল করুণা রেকিতে এই 20টা সিম্বল নিয়ে করুণা রেকি। আবার করুণা রেকির মাস্টার ডিগ্রি আছে। এবার করুণা রেকির মাস্টার ডিগ্রি শিখলে কি হবে, আপনি ওই করুণা রেকিটা অন্য কাউকে শেখাতেও পারবেন। এইটা আপনার একটা প্লাস পয়েন্ট হয়ে গেল। তাহলে উশুই রেকির ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, মাস্টার ডিগ্রি নেওয়া হয়ে গেল। উশুই রেকি শেখানো যাবে। করুণা রেকি সম্বন্ধে আমার কিছু বলার আছে। যখন আমরা রেকি শিখেছিলাম আজ থেকে 16 বছর আগে, একটা বইয়ের মধ্যে সবগুলো সিম্বল ছিল, কিন্তু এখন ইদানিং দেখা যাচ্ছে এই করুণা রেকিটাকে, এই 20টা সিম্বলটাকেই নানান রকম পার্ট করা হয়েছে, ভেঙে দেয়া হয়েছে। করুণা রেকির ফার্স্ট ডিগ্রি, করুণা রেকি সেকেন্ড ডিগ্রি, এইরকম করে বিভিন্ন পার্ট করা হয়েছে এবং তারপরে এর উপর মাস্টার ডিগ্রি দেয়া হয়েছে। কিন্তু আমরা যখন শিখেছিলাম আমাদের সময় এইরকম ছিল না। তখন ছিল উশুই রেকির ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি এবং করুণা রেকি, এই 3টে ডিগ্রি নেওয়ার পর একটাই মাস্টার ডিগ্রি দেয়া হয়েছিল। এই মাস্টার ডিগ্রি নেওয়ার পর করুণা রেকিও শেখানো যায় এবং উশুই রেকিও শেখানো যায়। কিন্তু এখন যেহেতু অনেকগুলো পার্ট হয়ে গেছে, আমি জানি না কোন মাস্টারমশাই কিভাবে শেখাবেন। সেটা আপনি যেই মাস্টারমশাই আন্ডারে যাবেন, সেই মাস্টারমশাই যেরকম ভালো বুঝবেন উনি সেটাই শেখাবেন। আমার এখানে উশুই রেকির 2টো ডিগ্রি এবং করুণা রেকি এই 3টে মিলিয়ে একটাই মাস্টার ডিগ্রি দেওয়া হয়। তাতে খরচ অনেক কম, কিন্তু বারবার করে একটা পার্ট করা আর তার মাস্টার ডিগ্রি করা, এতে কিন্তু খরচটা অনেক বেশি হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কম কম নেওয়া হচ্ছে। এক একটা পার্টে যে মাস্টার ডিগ্রি দেয়া হচ্ছে সেই অ্যামাউন্টও কম নেওয়া হচ্ছে। যে শিক্ষার্থী সে মনে করছে আমি কম দিয়ে শিখলাম, কিন্তু পুরোটা তো শেখা হলো না। যখন পুরোটা শেখা হবে তখন দেখা যাবে ওই পার্ট পার্ট যে টাকাটা খরচ হয়েছে সেইটার অ্যামাউন্টটা অনেক বেশি, অনেক বেশি। যাই হোক, আমরা বোধহয় একটু সরে আসছি। আমার জানাবার কথা কোন রেকিটা কার আগে শিখলে ভালো হবে। এরপর আসছে অ্যাঞ্জেল রেকি। এই অ্যাঞ্জেল রেকির আবার পার্ট আছে। অ্যাঞ্জেল রেকির ফার্স্ট ডিগ্রি, আবার তার মাস্টার ডিগ্রি, আবার অ্যাঞ্জেল রেকি সেকেন্ড ডিগ্রি, আবার তার মাস্টার ডিগ্রি, এইভাবে ভাগ করা হয়েছে অ্যাঞ্জেল রেকিকে। কিন্তু অ্যাঞ্জেল রেকি খুব ভালো একটা সাবজেক্ট, যেটা হচ্ছে অ্যাঞ্জেলদের উপস্থিতিতে রেকি করতে হয়। এখন যদি কেউ অ্যাঞ্জেল রেকি শেখেন, যদি কেউ কাউকে বোঝায় আপনি অ্যাঞ্জেল রেকি শিখুন, আপনাকে আর কিছু শিখতে লাগবে না, উশুই রেকি শিখতে লাগবে না। আমার কাছে এরকম স্টুডেন্টরা এসছে যারা অ্যাঞ্জেল রেকি শিখেছে কিন্তু উশুই রেকি শেখেনি। আমি বলবো এই ভুলটা একদম করবেন না, কারণ আপনার পয়সাটা পুরোপুরি জলে যাবে। কারণ অ্যাঞ্জেল রেকি যখন আমরা করব, অ্যাঞ্জেলদের উপস্থিতিতে রেকি হিলিংটা করা হয়, তাহলে অ্যাঞ্জেলদের উপস্থিতি তো কাম্য, ঠিক কথাই।
তাদের মন্ত্র আছে, তাদের আহ্বান করতে হয়, তাদের উপস্থিতিতে আমরা যে কাজটা হিলিংটা করব, কি নিয়ে করব, তখন কিন্তু আমাদের ওই উসুই রেইকি লাগবে। উসুই রেইকি সিম্বল গুলো দিয়েই কিন্তু অ্যাঞ্জেল হিলিং করা হয়। তার মধ্যে করুণা রেইকি যা শেখা আছে, সে করুণা রেইকি সিম্বল ওর মধ্যে মিক্সড করবে। তাহলে অ্যাঞ্জেল রেইকি করতে গেলে উসুই রেইকি সিম্বল, করুণা রেইকি সিম্বল এগুলোর প্রয়োজনীয়তা আছে। তাহলে আপনারা শুধু অ্যাঞ্জেল রেইকি কখনো শিখবেন না, আপনার পয়সাটা জলে যাবে। এরপর আসছি ক্রিস্টাল রেইকি। ক্রিস্টাল রেইকিতে কি হচ্ছে, ক্রিস্টাল নিজেই খুব শক্তিশালী একটা জিনিস। কেউ যদি ক্রিস্টাল রেইকি নাও শেখে, বিভিন্ন টাইপের ক্রিস্টাল, কোন ক্রিস্টালের কোন চক্রে প্রয়োজন আছে সেই সম্বন্ধে যদি জ্ঞান থাকে, তাহলে কিন্তু সে নিজেই ক্রিস্টাল দিয়ে নিজেকে হিলিং করতে পারবে। এখানে কোনো মন্ত্রতন্ত্র কোনো দরকার নেই। কিন্তু খুব ভালো হিলিং পেতে গেলে ক্রিস্টাল রেইকি কিন্তু মাস্টারমশাইয়ের কাছেই শিখতে হবে। এই ক্রিস্টাল রেইকি যখন মাস্টারমশাইয়ের কাছে শেখা হচ্ছে, তখন কোন চক্রের জন্য কোন ক্রিস্টাল দরকার, কোন রোগের জন্য কোন ক্রিস্টাল দরকার, কোন রোগে আবার ক্রিস্টাল দিলে রোগ বেড়ে যেতে পারে, এরকম একটা ঘটনা আছে। টিউমার জাতীয় জিনিসের উপর যদি ক্রিস্টাল দিয়ে হিলিং করা হয়, তাহলে কিন্তু টিউমার বেড়ে যাবে। সেইগুলো প্রপার ওয়েতে শেখার জন্য ভালো মাস্টারমশাইয়ের কাছে আপনাদের যেতে হবে। ক্রিস্টাল খুব ভালো নেগেটিভ এনার্জিকে তুলে নিতে পারে। ক্রিস্টাল দিয়ে প্রোগ্রামিং করা যায়, যে কোনো প্রজেক্ট বা যে কোনো মিটিং বা কোনো প্রোগ্রাম, সেই প্রোগ্রামটাকে আগে থেকে ক্রিস্টাল হিলিং করে সেই প্রোগ্রামিংটাকে করা যায় এবং সেই প্রোগ্রামটা সাকসেসফুল হয়, এটা দেখা গেছে। এবার ক্রিস্টাল রেইকি করতে গেলেও কিন্তু উসুই রেইকি সিম্বলটাই লাগছে, তার সঙ্গে করুণা রেইকি সিম্বল দেয়া যায় যারা শিখেছে। তাহলে উসুই রেইকি কিন্তু এখানেও প্রয়োজনীয়তা আছে। তাহলে আপনাদের যদি কেউ বলে শুধু ক্রিস্টাল রেইকি শিখে নিন, আর কোনো রেইকি শিখতে লাগবে না, আপনি যদি শুধু ক্রিস্টাল রেইকি শেখেন, তাহলেও জানবেন ওই আপনার পয়সাটা পুরো জলে গেল। জলে গেল মানে কি, জলে ঠিক যাবে না যতক্ষণ না আপনি উসুই রেইকি শিখছেন। হয়তো এগুলো শিখে নিয়েছেন, অ্যাঞ্জেল শিখে নিয়েছেন, ক্রিস্টাল শিখে নিয়েছেন, তারপরে গিয়ে আপনাকে উসুই রেইকিটা যদি শিখে নেন, তাহলে ওটা কাজে লাগবে। আর যদি উসুই রেইকি না শিখেন, তাহলে এগুলো কোনো কাজেই লাগছে না, এগুলো শখ শৌখিনতা করে শেখা হয়েছে। এরপর আসছি মানি রেইকি। মানি রেইকি একটা খুব ভালো বিষয়, যেটা হচ্ছে মানি সংক্রান্ত, মানিকে বাড়াবার জন্য বা মানি আর্ন করার জন্য যে অবরোধগুলো থাকে, সেই অবরোধগুলো কাটাবার জন্য কিন্তু মানি রেইকি শেখাটা খুব প্রয়োজন। এই মানি রেইকি শিখতে গেলে মানি রেইকিতে নিজস্ব কিছু সিম্বল আছে এবং কিছু অ্যাফার্মেশন আছে, মেডিটেশন আছে। মানি রেইকি শিখতে গেলে উসুই রেইকি শিখতে হবে তার কোনো মানে নেই। উসুই রেইকি বা করুণা রেইকি বা অন্য কোনো রেইকি না শিখেও মানি রেইকি কিন্তু শেখা যায়। মানি রেইকি শিখলে দীর্ঘ 6 মাস ধরে মানি রেইকির যে বিষয়গুলো আছে সেগুলো প্র্যাকটিস করলে মানির পথটা সুগম হয়। এটা কিন্তু প্রমাণিত সত্য। যেভাবেই হোক, কোথা থেকে হবে, কেমন করে হবে, সেইটা আমরা বিচার করতে যাব না। আমরা শুধু জানবো হবে এবং অবশ্যই হবে। শুধু মানি রেইকি আপনারা শিখতেই পারেন, তখন কিন্তু আপনাদের পয়সাটা লস যাবে না। এবার আসছি আমরা হোলি ফায়ার রেইকিতে। হোলি ফায়ার রেইকিটা কি? হোলি ফায়ার রেইকিটা হলো ডক্টর মিকাও উসুইয়ের উসুই রেইকি, তারই একটা রূপ, একটু অদল বদল করা। উসুই রেইকিতে যেমন সেকেন্ড ডিগ্রিতে 3টি সিম্বল প্লাস মাস্টার সিম্বল, এখানে হোলি ফায়ারে 3টে ভাগ আছে। এই 3টে ভাগের মধ্যে ওই 4টে সিম্বল আছে প্লাস একটা হোলি ফায়ারের সিম্বল আছে। ওই হোলি ফায়ার সিম্বলটা খুব শক্তিশালী। হোলি ফায়ার বিষয়টা খুব বেশি দিনের নয়, 2014 থেকে এটা শুরু হয়েছে। 14, 15, 19 এই 3টে সালে 3টে পার্ট এসছে। এখন হোলি ফায়ার রেইকিটা খুব রমরমিয়ে চলছে, আর এটা অনলাইনে শেখানো হচ্ছে। উসুই রেইকি যেমন সরাসরি এসে যেটা আগে শেখানো হতো, লকডাউনের আগে পর্যন্ত অনলাইন বলে কিছু ছিল না, তখন কাছে এসে সরাসরি যে শেখানো হতো
তাতে যে অ্যাটুনমেন্ট দেওয়া হতো সেই অ্যাটুনমেন্টের জন্য একটু একদম কাছে আসতে হয় বা ছোঁয়া লাগতেও পারে, আবার একটু দূর থেকেও দেয়া যায়। কিন্তু এই যে ছোঁয়াছুঁয়ির হাত থেকে বাঁচার জন্যই মেনলি এই হোলি ফায়ার রেকিটা কার্যকর। এখানে কোনো মাস্টার অ্যাটুনমেন্ট দেন না। হোলি ফায়ার রেকিতে অ্যাটুনমেন্ট বলে কিছু নেই, এখানে আছে প্লেসমেন্ট। হোলি ফায়ার রেকি শেখা যায় খুব তাড়াতাড়ি। উসুই যে রেকি যেমন ফার্স্ট ডিগ্রি শিখে 21 দিন প্র্যাকটিস করতে হবে, সেকেন্ড ডিগ্রি শিখে আবার 21 দিন প্র্যাকটিস করতে হবে, একটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু হোলি ফায়ারে এরকম কোনো ব্যাপার নেই, পরপর 7 দিন শিখে গেলেই হবে। এতে কি হচ্ছে, মাস্টারের হয়তো সুবিধে হচ্ছে, 7 দিনে তার কোর্স কমপ্লিট হয়ে গেল, তার যে রেমুনারেশন সেটাও পেয়ে যাচ্ছে, সব দিকে ভালো হচ্ছে। কিন্তু স্টুডেন্টের পক্ষে ঠিক আছে, স্টুডেন্টের পক্ষে যাদের সময় নেই তাদের জন্য নিশ্চয়ই ভালো হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, এটা হয়তো আমার কথা শুনে কেউ রাগ করতেও পারেন, এটা বাস্তব সত্যি যেটা, সেটা তো অস্বীকার করা যাবে না। যেমন হচ্ছে কি, এদিক ওদিক থেকে কুড়িয়ে নিয়ে প্যাকেটজাত করে তাড়াতাড়ি মুড়িয়ে দিয়ে দিলাম, ওপরে রংচঙা করিয়ে দিলাম, খুব দামি একটা প্রোডাক্ট হয়ে গেল, শপিং মলে বিক্রি হবে, এরকম জিনিসটা হয়ে যাচ্ছে। যেমন আগে কি গান বলুন, নাচ বলুন, আঁকা বলুন, সবকিছু মানুষ প্রচন্ড পরিশ্রম করে সেই পর্যায়ে নিজেকে নিয়ে যেত, চর্চার মাধ্যমে সেই পর্যায়ে নিজেকে নিয়ে গিয়ে তবে তারা নিজেকে প্রকাশ করেছে। কিন্তু এখন কি হচ্ছে, এখন ওসব চর্চার কোনো দরকার হয় না। গল্প কবিতাগুলো যেমন হয়, এখান থেকে নিয়ে ওখান থেকে নিয়ে নাম পাল্টে দিয়ে এইসব করে ছাপিয়ে দেয়া হচ্ছে, ওটা নিজের হয়ে যাচ্ছে। গানগুলো যেরকম হয়, একটু লিপ মিলিয়ে একটুখানি কথা টথা বলে ওটা নিজের প্রোডাক্ট হয়ে যাচ্ছে। এই রকম সেই যে কষ্ট করে অর্জিত করা জিনিসটা, কষ্টার্জিত জিনিসটা, ওটা কিন্তু থাকছে না। অনেক কিছু পরিবর্তিত হয়েছে হোলি ফায়ারে, যাদের সময় নেই। অনেকে বলছে যে সবকিছু পাল্টাচ্ছে, এগুলোই বা পাল্টাবে না কেন? হ্যাঁ, পাল্টাবে, নিশ্চয়ই পাল্টাবে, কিন্তু সব পাল্টানোর ফল ভালো কিন্তু হচ্ছে না, তা দেখাও যাচ্ছে। আমাদের সাধারণ জীবনে অনেক কিছু পাল্টাবার ফল যে কত ভয়ঙ্কর, সেটাও তো পাশাপাশি আছে। সব পাল্টানোর ফল কি ভালো হয়? ভালো হচ্ছে না। কিছু জিনিস আদি যেটা, সেটা চিরকাল চলবে। যারা হোলি ফায়ারটা জাস্ট হোলি ফায়ার শিখছে, উসুই রেকি শিখছে না, করুণা রেকি শিখছে না, জাস্ট হোলি ফায়ার শিখছে এবং হোলি ফায়ারের মাস্টার ডিগ্রি শিখছে, তারপরে তারা যাদের শেখাচ্ছে তারা আবার আরেকজনকে শেখাচ্ছে। এইভাবে যে পর টিচার স্টুডেন্ট এইভাবে যে হাত বদল হয়ে যাচ্ছে, তারা কি তৈরি হচ্ছে? তারা হচ্ছে কি এই ভাসমান কচুরি পানার মতন, এই আসছে এই যাচ্ছে, এই আসছে এই যাচ্ছে, কোনো ডেপথ নেই, কোথাও শেকড় গাঁটতে পারবে না। এইটা কিন্তু তফাৎ। আমার হোলি ফায়ারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, হোলি ফায়ার নো ডাউট ভালো, সব ভালো, কিন্তু আমার কথা হচ্ছে উসুই রেকি শিখে এসে, করুণা রেকি শিখে এসে তারপর যদি এগুলো শেখা যায় তাহলে এগুলো খুব ভালো। কিন্তু শুধু হোলি ফায়ার শিখে, হ্যাঁ এখানে একটা ন্যাশনাল সার্টিফিকেট দেয়া হয়, সেই সার্টিফিকেটটার অনেক দাম আছে, মানে যে কোনো জায়গায় স্বীকৃত, এইটাই। মানে এই স্পিরিচুয়াল ব্যাপারে দাম আছে, আর কোনো ব্যাপারে দাম নেই। এটা হচ্ছে সব জায়গায় স্বীকৃতি পাবে যে হ্যাঁ হোলি ফায়ার শিখেছে। কিন্তু কোনো শিক্ষার্থী কোনো একটা বিদ্যা যদি তার মর্যাগত না করতে পারে, তাহলে একটা সার্টিফিকেট দিয়ে কোনো মূল্য আছে বলে আমার তো মনে হয় না। ঠিক আছে, যারা করছে তাদের জন্য খুব ভালো। এই যে আমার কাছে একটা বই আছে, এই বইতে যা আছে তা হলো উসুই রেকির ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রিতে যা আছে সেগুলো আছে, করুণা রেকির কিছু অংশ আছে, এছাড়াও এক্সট্রা অনেকটা অংশ আছে। বইটা অনেকটাই মোটা, দেখছেন, অনেকটা অংশ আছে যেগুলো পড়ানো হয়নি, কিন্তু ওগুলো আমি পড়ে দেখেছি এবং ওগুলো আমার অজ্ঞাতেই রেকির সঙ্গে আমি ইউজ করি বহু বছর থেকে। যখন আমি হোলি ফায়ার শিখতে আসলাম তখন আমি দেখলাম এই যে বইতে যা পড়ানো হতো না সেইগুলোর সঙ্গে অনেকটা রিলেটেড।
যেগুলো খুব ছোট ছোট ব্যাপার, ছোট ছোট ব্যাপারের মধ্যে দিয়ে রেইকিকে মানে আরো বেশি শক্তিশালী করে তোলা, ছোট ছোট ক্রিয়াকর্মের মাধ্যমে ওই উসুই রেইকিকে আরো প্রভাবশালী করা, আরো তরতাজা করা, এরকম। তো হোলি ফায়ারে এমন ছোট ছোট জিনিস আছে যেটা কিছু করতে হয় না। উসুই রেইকি যখন হিলিং করতে হয় 1 ঘন্টা 15 মিনিট সময় লাগে পুরো 24টা পয়েন্টে হিলিং করা। তার যে একটা ফিলিংস, কত ভালো লাগে সেটা যে করে সে বুঝতে পারে। এখানে হোলি ফায়ার কিন্তু ওরকম কিছু নেই। এখানে বলা হচ্ছে হোলি ফায়ার নিজেই করবে, শুধু কিছু লিখতে হয়, কাগজে লিখে, ছোট চিরকুটে লিখে বালিশের তলায় রেখে দেয়া, বা ওগুলোকে নানান রকম ভাবে ইউজ করা। যে শিখবেন তখন তিনি বুঝতে পারবেন, সবটা বলা আমার উচিত নয়। তো ওইগুলো করলে ওগুলো অটোমেটিক্যালি ইউনিভার্স থেকে ওগুলোই হিল হয়ে যাবে। হোলি ফায়ার সিম্বলের দ্বারাই ওগুলো সব ঠিকঠাক হয়ে যাবে, এরকম। কিন্তু নিজের সেই ফিলিংসটা আনারও প্রয়োজন নেই, ভাবারও প্রয়োজন নেই, দেখারও প্রয়োজন নেই, শুধু ওইগুলো করে রাখা। তো এই রকম ব্যাপারটা। তো আমি বলবো হোলি ফায়ার শিখুন, খুব ভালো কথা। অনলাইনে এটা শেখানো হয়, ওই ছোঁয়াছুঁয়ি ব্যাপার এড়াবার জন্যই হচ্ছে। রেইকিও শেখানো হচ্ছে, অথচ কাছেও যেতে হচ্ছে না। এই দুদিকেই লাভ হচ্ছে। কিন্তু উসুই রেইকি শিখে তারপর হোলি ফায়ার শিখুন, এটা খুব বেশি কাজে দেবে। এরপর আসছি ম্যাগনিফাইং হিলিং। ম্যাগনিফাইং হিলিং বিষয়টা কি? এটা হচ্ছে ম্যাগনিফাইং হিলিং, এটাও ইউনিভার্স থেকে পুরো শরীরের ভিতরে একদম আলোকিত করা। মানে এর সাবজেক্টটা আমি বলতে পারবো না, এটা প্রত্যেকে প্র্যাকটিস করতে হবে এবং নিজের অনুভূতি। যখন ম্যাগনিফাইং হিলিং পুরো প্র্যাকটিস করা হয়, আমাদের যে মেন ঘর, আমাদের মানে নিজস্ব ঘর, অনাহত চক্র, এখানে আমাদের যে নিজস্ব ঘর, যখন ম্যাগনিফাইং হিলিংটা প্র্যাকটিস করা হয় না, তখন ওই ঘরটার ভেতরে মনে হয় ওটা একটা কোনো মন্দির বা গির্জার ভেতরের অংশ। এবং সেখানে যেরকম গির্জায় যেরকম শান্ত একটা ভাব থাকে, বিভিন্ন দিক থেকে আলো ঠিকরে বেরোয়, সোনালি, নীল, হলুদ, এরকম যে আলো, সেই আলো যেন বেরোচ্ছে, পুরো ভর্তি হয়ে গেছে আলোয়, দারুণ শান্তি, পুরো বডি আলোকিত হয়ে গেছে, মাথা থেকে পা পর্যন্ত অদ্ভুত ফিলিংস, অদ্ভুত সুন্দর ফিলিংস। সেটা বলে কাউকে বোঝানো যাবে না। যখন আপনারা যদি শেখেন কেউ, তখন আপনারা নিজেরাই জানতে পারবেন কি অদ্ভুত সুন্দর ফিলিংস। আর এখানে আরেকটা সুবিধা হয় কি, মানে একসঙ্গে বহু লোককে ডিস্টেন্স হিলিং করা যায়। মানে 100টা লোক হলেও কোনো অসুবিধে নেই, তাদেরকে ডিস্টেন্সে হিলিং দেওয়া যায় একই সঙ্গে 10 মিনিট সময়ের মধ্যে। খুব ভালো একটা স্পিরিচুয়াল শিক্ষা। এখন আমার আসল কথাটা বলা হয়নি, এবার আমাকে কিন্তু বলতে হবে আপনারা যেটা আমার প্রশ্ন করেছেন যে কোনটা আগে শিখবো, যেটা শিখলে আপনাদের অ্যাকচুয়ালি উপকার হবে, প্রপার গাইডেন্স যাকে বলে। তো সেই প্রপার গাইডেন্স দেওয়ার জন্য আমি আপনাদের প্রথমেই সাজেস্ট করব আপনারা উসুই রেইকি 1st ডিগ্রি শিখুন। এখান থেকে বিরত হবেন না। এটা ক্লাস 1-এ পড়ার মতন। আগে ক্লাস 1-এ পড়তে হবে, তারপরে 2-এ পড়তে হবে, 3-তে পড়তে হবে, এইভাবে তো যেতে হবে। তো ক্লাস 1-কে ফাঁকি দিয়ে কিছু হবে না। ক্লাস 1-এ পড়তে গেলে আপনাদের উসুই রেইকি 1st ডিগ্রি ফার্স্ট শিখতে হবে, এটা আগে শিখুন। তারপরে শিখুন উসুই রেইকি 2nd ডিগ্রি। তারপরে যদি মনে করেন আপনি এই হিলিংই করবেন, তারপরে শিখুন আপনি লামা ফেরা। লামা ফেরায় নেগেটিভ এনার্জিটাকে তুলে দেবেন আর উসুই রেইকি দিয়ে এনার্জি ভরে দেবেন। লামা ফেরাতেও এনার্জি ভরা যায়, ওই নেগেটিভ চলে আসছে তখনই পজিটিভ জিনিসটা ঢুকে যাচ্ছে। প্লাস এক্সট্রা হিসেবে আপনি উসুই রেইকি সিম্বল দিয়ে ওদের আরো পজিটিভ করে দেবেন। এমনকি ক্যান্সারের রোগী পর্যন্ত 7 দিন চিকিৎসার পর আপনাকে বলবে হ্যাঁ একটা কিছু পেলাম। এটা ফ্যাক্ট, এটা সত্যি, প্র্যাকটিক্যাল করে দেখুন এবং প্রপার লোকের কাছে যান যিনি করতে জানেন। যদি আপনারা মনে করেন কি আমি হিল করে দেখবো তো হয় নাকি, অনেক দুরারোগ্য রোগে মানুষ কষ্ট পাচ্ছে, তারা যদি ভেবে থাকেন যে শেখার দরকার নেই, অনেক টাকার ব্যাপার, তাহলে আগে হিল করে দেখি, আমি একদম 100% গ্যারান্টি দিচ্ছি 7 দিন
আপনারা হিলিং করে দেখুন, যত দুরারোগ্য রোগী হোক না কেন অনেক রিলিফ হবে, অনেক রিলিফ হবে। এবং ক্রমাগত সারবে তো বটেই, শুধু রিলিফ হলো ভেতরে ভেতরে রোগ থেকে গেল তেমনটা নয়, সময় লাগবে, তাকে প্রিভেন্ট করা যাবে, একটা জায়গায় আনা যাবে। তাহলে এবার কি হচ্ছে, আপনি হিলিং করতে পারছেন, শুধু হিলিং করতে পারছেন। এই উসুই রেইকি শিখলেন আর লামা ফেরাস ফার্স্ট ডিগ্রি শিখলেন, আপনি হিলিং ভালোভাবে হিলিং করতে পারছেন, রোগীর রোগ কমবে। আর যদি এটা না হয় তাহলে আপনি উসুই রেইকির 2টো ডিগ্রি শিখলেন প্লাস উসুই রেইকির মাস্টার ডিগ্রি শিখলেন। এই যে উসুই রেইকির আপনার সবটা শেখা হয়ে গেল, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, মাস্টার ডিগ্রি। এবার আপনি কাউকে হিলিংও করতে পারবেন প্লাস আপনি শেখাতেও পারবেন। তাহলে আপনি উসুই রেইকিটা কাউকে শেখান, 2-4 জনকে শেখাতে শেখাতে আপনার কিছু টাকা আর্ন হবে, আর আপনার নিজের প্র্যাকটিসও হবে, আবার হিলিংও হবে, সব দিক থেকেই হচ্ছে এটা। তাহলে উসুই রেইকিটা ফার্স্ট শিখে নিলেন, এবার কিছু টাকা আর্ন করতে পারলেন। এরপরে আপনি করুণা রেইকিটা শিখে নিন। করুণা রেইকিটা শিখে নিলে, করুণা রেইকির আবার মাস্টার ডিগ্রি আছে, সেটাও আপনাকে অবশ্যই শিখতে হবে, শিখবেন। তাহলে আপনি করুণা রেইকিটা অন্য কাউকে শেখাতে পারবেন, আর হিলিং তো ভালোভাবেই পারবেন, সেখান থেকেও আপনি টাকা রোজগার করতে পারবেন। এরপরে আসছি লামা ফেরাটা শিখে নিন। লামা ফেরাটা ফার্স্ট ডিগ্রিটা শিখলেন, ফার্স্ট ডিগ্রি শিখলে আপনি কাউকে কিন্তু শেখাতে পারবেন না, শুধু আপনি হিলিং করতে পারবেন। তাহলে শেখাতে গেলে আপনাকে লামা ফেরার মাস্টার ডিগ্রিটাও করে নিতে হবে। লামা ফেরার 4টে ধাপ আছে, 3 দিনে আপনার কোর্স কমপ্লিট হয়। লামা ফেরা টিচার্স ডিগ্রি আর লামা ফেরা মাস্টার ডিগ্রি এইগুলো সব শিখে নিলেন, শিখলে আপনি লামা ফেরা কোর্সটাও শেখাতে পারবেন অন্য লোককে। তখন ওখান থেকে আপনি কিছু টাকা আর্ন করতে পারবেন, প্লাস হিলিংও করতে পারবেন। এরপরে আপনি ইচ্ছা করলে অ্যাঞ্জেল রেইকি শিখুন, ক্রিস্টাল রেইকি শিখুন, তারপরে হিপনোটিজম শিখুন, পিনাক হিলিং শিখুন, যা খুশি আপনি শিখুন, শেখার কোনো শেষ নেই। কিন্তু প্রয়োজন যেটা, টাকা খরচ করে শিখছেন, প্রয়োজন যেটা সেইটা এইভাবে ধাপে ধাপে শিখলে আপনার হিলিংও হচ্ছে, টাকা রোজগারও হচ্ছে, শেখাতেও পাচ্ছেন, সেখান থেকেও আপনি টাকা রোজগার করতে পারছেন। তারপরে আপনি ধীরে ধীরে সব কোর্সগুলো করতে পারছেন। এইগুলো আমি আপনাদের গাইডটা দিয়ে দিলাম, এইভাবে প্ল্যানিং করে তারপরে শিখতে নামুন। আমাদের সময় এই প্ল্যানিং গুলো কেউ করে দেয়নি, কৌতূহল বসে দেখি তারপরে কি আছে, তারপরে কি আছে, কৌতূহল বসে এগুলো শেখা হয়ে গেছে। হ্যাঁ, এখন এই যে কার কাছে কি শিখবেন, এর যে ফিজ, এর নির্ধারিত কোনো নির্দিষ্ট ফিজ নেই। এটা হচ্ছে কি, যে যেরম ভাবে পারে সে সেইরম ভাবে ফিজটাকে নেয়, সেগুলো আপনাকে দেখা দরকার। তবে আমি একটা ছোট উদাহরণ দেব, যেটা আমার ছোটবেলা থেকে দেখা। আমার খুব ছোটবেলায় মানে আমার একটু একটু মনে আছে, একটু একটু এখনো আমার মনে আছে, সেই জন্য আমি আপনাদেরকে বলতে পারছি। আমি যে এলাকায় থাকি সেইখানে মানে কাছাকাছি, খুব একটা দূরে নয়, এখানে বাঁশবেড়িয়ায়, হুগলির বাঁশবেড়িয়া, এখানে সাধু ডাক্তার বলে একজন ডাক্তার ছিলেন। সেই ডাক্তারের ফিস ছিল 2 টাকা তখন। তো আমাদের এলাকার এবং বিভিন্ন অনেক দূর দূর থেকে মানুষ ওই সাধু ডাক্তারের কাছে আসতেন, মানে লোকে ধর্ণা দিয়ে বসে থাকতো। আগের দিন রাত্রিবেলাও থেকেও মানুষ ওনার দোরগোড়ায় এসে, মানে বারান্দা মতো ছিল খোলা, একটু একটু মনে পড়ছে আমার, সেই বারান্দায় আগের দিন থেকে মানুষ এসে শুয়ে থাকতেন বা বসে থাকতেন। এখন ওটা হোমিওপ্যাথি ডাক্তার না অ্যালোপ্যাথি ডাক্তার আমার সেটা ঠিক মনে নেই। এমনকি এই সাধু ডাক্তারের নামে বাস স্টপও ছিল। হ্যাঁ, কন্ডাক্টররা বলতো সাধু ডাক্তার, সাধু ডাক্তার, সাধু ডাক্তার, ওটা বাস স্টপ, সেখানে মানুষ নামতো, মানুষ উঠতো। এই সাধু ডাক্তারের ফিস ছিল 2 টাকা, এবং যে কোনো রোগ, যে কোনো রোগের রুগী ওই ওনার কাছে আসতেন, 2 টাকার ওষুধ নিতেন। ওই ডাক্তারবাবু মানে উনি সাধুর পোশাক পরেই থাকতেন, ওই জন্য সাধু ডাক্তার নাম। তো ওই ডাক্তারবাবু রুগীকে জিজ্ঞেস করতেন যে কি খেতে তোমার ভালো লাগে। রুগী যেই কথাটা বলতো, যেটা খেতে চাইতো, এই ডাক্তারবাবু রুগীর বাড়ির লোকদের বলতো ও যা যা খেতে চাইছে সব দেবে। কিন্তু ওই 2 টাকার ওষুধে মানুষ ভালো হতো। ভালো হতো বলেই না সেখানে একটা বাস স্টপ হয়ে গেল। তো ওনার হাই রেঞ্জ ছিল না,
কিন্তু তখনও অনেক হাই রেঞ্জের ডাক্তার ছিল, তাদের থেকেও সাধু ডাক্তার কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল মানুষের কাছে। তো এখানে রেকি ব্যাপারটাও তাই, আপনারা নিশ্চয়ই বুঝলেন ব্যাপারটা নির্ভর করে মানবিকতা বোধে। সবাই কিন্তু ওরকম পারে না, কারো কারো মানবিকতাও থাকে যে যেটা যেমন ন্যায্য মূল্য সেটাই নেব, কেন আমি হাই নেব। এই ধারণাগুলো এখন একটু পাল্টাবার সময় আমার মনে হয় এসেছে। যাই করুন না কেন, আমরা যখন শিখেছিলাম তখন আমাদের কোনো গাইডেন্স ছিল না। এখন প্রচুর গাইডেন্স এসে গেছে, বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন ইন্টারনেট ঘাটলে সব পাওয়া যায়। তো বিভিন্ন রকম ভাবে দেখে, শুধু কথার জালে ভালো কথা বলতে পারে বলে সে অনেক কিছু জানে এটাও নয়, আবার হাই রেট নেয় বলে তার অনেক দামি এটাও নয়। কিসের থেকে যে কি সেটা আপনারাও জানেন, আর বোঝাবার কোনো দরকার নেই। বুঝে শুনে জেনে যাবেন। রেকি খুব ভালো সাবজেক্ট, সব সাবজেক্ট শিখুন, কিন্তু শিখলেই তো হবে না, তার সঙ্গে আর্ন করতে হবে। কিভাবে আর্ন করবেন এটা আমি আপনাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম। এই পথে চললে আর্ন করতে পারবেন। আমি আশা করছি আপনাদের আর কোনো বোঝার অসুবিধা রইল না। দেখা হচ্ছে আমার সঙ্গে পরের ভিডিওতে। আপনারা খুব ভালো থাকুন। নমস্কার।